এই ছেলেটা শরীফ থেকে শরীফা হয়ে যায়। হঠাৎ একদিন ঘুম থেকে উঠে সে দেখতে পায় তার ভবিষ্যতের বাতি এক্সচেঞ্জ হয়ে গেছে। আর এই মেয়েটা অর্থাৎ শরীফা সে চলে গিয়েছে শরীফের বডিতে। আর ঘুম থেকে উঠে নিজের এটা দেখে তার মাথা খারাপ হয়ে যায়। অর্থাৎ এই দুজনের শরীর একে অপরের সাথে এক্সচেঞ্জ হয়ে গেছে। তারপর কি হয়েছিল তাদের সাথে, আর তারা কি নিজেদের বডি আবারও ফিরে পেয়েছিল, সেটাই জানতে দেখতে থাকুন আজকের ভিডিও শেষ পর্যন্ত। এই ছেলেটার নাম উডি আর এই মেয়েটার নাম নীল। তারা দুজনে ছোটবেলার বন্ধু, কিন্তু ছোটবেলায় দুজনে মিলেমিশে থাকলেও বড় হতে হতে এদের মধ্যে ঝগড়াটা সম্পর্ক তৈরি হয়। উডি লেখাপড়ার দিকে তেমন একটা ভালো না, সারাদিন গান বাজনা করে আর বন্ধুদের সাথেই ঘুরে বেড়ায়। অপরদিকে নীল খুবই ভালো স্টুডেন্ট। এক রাতে উডি খুবই লাউডলি তার রুমে গান বাজাচ্ছিল। তাদের পাশের বাড়িটাই ছিল নীলদের বাড়ি, তাই উডির গান বাজনার কারণে তার স্টাডিতে মনোযোগ দিতে পারছে না। তাদের দুজনের রুম একদমই পাশাপাশি, তাই জানালা খুলে নীল তাকে কথা শোনাতে শুরু করে। কিন্তু উডির এতে কিছু আসে যায় না, কারণ নীলকে ডিস্টার্ব করতে পারলেই সে বরং আরো বেশি মজা পায়। যার কারণে নীল রাগ দেখিয়ে তার জানালা লাগিয়ে দেয়, কিন্তু সেখানেই তার নাইট ড্রেসের ছোট্ট একটা অংশ আটকে যায়। যার কারণে সেখান থেকে চলে যেতে ধরলে তার ড্রেস সেখানেই রয়ে যায়। আর এটা দেখে উডি তাকে নিয়ে মজা করতে শুরু করে। উডি এক মধ্যবিত্ত পরিবারের ছেলে, তবে সে তার কলেজের সেরা একজন অ্যাথলেটিক চ্যাম্পিয়ন। আর অপরদিকে নীলের পরিবার বেশ ভালোই ধনী। নীল তার কলেজের ক্লাস শেষ করে সেরা একটা ভার্সিটিতে অ্যাডমিশনের স্বপ্ন দেখে। নীল এবং উডি দুজনই একই কলেজে একই ক্লাসে পড়ে, কিন্তু উডি সবসময় যেন নীলকে কিভাবে খেপানো যায় সেদিকেই পড়ে থাকে। উডি প্রতিদিন তার এক বন্ধুর গাড়িতে করে কলেজে যায়, আর নীল যায় তার কলেজের বাসে। একদিন নীল তার বাস মিস করে ফেলে, যার কারণে তাকে পায়ে হেঁটেই যেতে হচ্ছিল। ওই রাস্তা দিয়েই উডি তার বন্ধুর গাড়ি চালিয়ে যাচ্ছিল। নীলকে রাস্তার পাশে দিয়ে হাঁটতে দেখে সে গাড়িটা একদম তার পাশের পানির উপর দিয়ে নিয়ে যায়, যার কারণে নীলের জামা কাপড় সব নষ্ট হয়ে যায়। কিন্তু কি আর করার, এভাবেই সে কলেজ পর্যন্ত যায়। উডির সাথে এই মেয়েটা হলো তার গার্লফ্রেন্ড ব্রিয়ানা। নীল কখনোই উডির গার্লফ্রেন্ডকে সহ্য করতে পারে না। উডির সাথে সে যতই ঝগড়া করুক, তবে কোথাও না কোথাও তাদের একটা বন্ধুত্ব আছেই, অনেকটা টম এন্ড জেরির মতো। ক্লাসে উডি নীলের কম্পিউটারে কিছু উল্টাপাল্টা কমান্ড দিয়ে বসে, যার কারণে নীলের কম্পিউটার সেখানে ক্র্যাশ করে ফেলে। সেদিন তাদের কলেজ থেকে সবাইকে একটা মিউজিয়ামে নিয়ে যাওয়া হয়, যেখানে বিভিন্ন প্রকার ভাস্কর্য এবং ইতিহাস সম্পর্কে তাদের বোঝানো হচ্ছিল। কিন্তু সেখানেও এক ফাঁকে দুজনে আবারও ঝগড়া করতে শুরু করে। তাদের পেছনেই ছিল এক ঐতিহাসিক ভাস্কর্য, যেটাকে তখনকার মানুষজন গড মনে করত। আর অদ্ভুতভাবে সেই ভাস্কর্যের ভেতর অজানা এক অদৃশ্য ধোঁয়া জাতীয় কিছু বের হয়ে আসতে থাকে, যেটা নীল আর উডিকে একদমই ঘিরে ফেলে, আর যেটা তাদের দুজনের কেউই বুঝতে পারে না। তারপর রাত হয়, দুজনে যার যার রুমে ঘুমাচ্ছিল। ঠিক তখনই সেই অদৃশ্য ধোঁয়া তার কাজ করতে শুরু করে। তারপর দিন সকালে তারা যখন ঘুম থেকে জেগে ওঠে, তখন উডি চলে এসেছে নীলের বডিতে, আর নীল চলে এসেছে উডির বডিতে। একদিকে উডি যে আগে ছেলে ছিল, সে তার বান্ধবীর বডিতে এসে খুবই অকওয়ার্ড ফিল করতে শুরু করে। আর এদিকে নীল যে নাকি আগে মেয়ে ছিল, সে তার বন্ধুর বডিতে এসে আরো বেশি অস্বস্তি ফিল করতে শুরু করে। তারা দুজনেই বুঝে যায় তারা একে অপরের বডি তারা এক্সচেঞ্জ হয়ে গেছে। কোনো রকমে নিজেদেরকে গুছিয়ে কলেজে যাওয়ার পর দুজনের ঝগড়া যেন এবার আরো বেড়ে যায়। এই ঘটনার জন্য তারা একে অপরকে দোষ দিতে শুরু করে। নীল যখন মেন্স টয়লেটে ঢুকে, তখন তার খুবই লজ্জা হচ্ছিল। অপরদিকে উডি নীলের বডিতে থেকে এনজয় করতে শুরু করে। নীল তার টিচারের কাছে খুবই ভালো একজন স্টুডেন্ট ছিল, কিন্তু যেহেতু এখন এই বডিতে উডি রয়েছে, তাই সে সঠিক উত্তরও দিতে পারে না। এমনকি তার আচার ব্যবহারও বড় অদ্ভুত হয়ে গেছে। এদিকে উডি সবার চোখে ভালো একজন অ্যাথলেট হলেও যেহেতু সেখানে এখন নীল রয়েছে, তাই সে খুবই বাজে পারফর্ম করে, যার কারণে তাকে কোচের কাছেও অনেক কথা শুনতে হয়। এভাবে আরো একদিন চলে যায়। তারা ভেবেছিল হয়তো আরো এক রাত পার হলে আবারও ঘুমের মাঝেই সবকিছু ঠিক হয়ে যাবে, কিন্তু তেমন কিছুই হয় না। তারা এখনো সেই এক্সচেঞ্জ অবস্থাতেই আছে। নীল সেখানে খুবই ফর্মাল ড্রেস পরে এসেছে, কারণ নীল সবসময় ফর্মাল থাকতেই পছন্দ করে। কিন্তু এতে উডি রেগে যায়, কারণ তাকে দেখে তার বন্ধু বান্ধব সবাই হাসবে। যার কারণে প্রতিশোধ নেওয়ার জন্য উডি খুবই শর্ট কিছু জামা কাপড় পরে কলেজে চলে আসে আর উদ্ভট কাজ করতে শুরু করে। এখন নীল তার বডিতে উডিকে এসব করতে দেখে খুবই অস্বস্তি ফিল করে, যার কারণে সে আবার এই বিষয়টার প্রতিশোধ নিতে উডির গার্লফ্রেন্ডের সাথে ঝগড়া করে তাকে ব্রেকআপ করিয়ে নেয়। দুজনে একে অপরের বডিতে থেকে উদ্ভট কাজ করতে শুরু করে। নীলের কাজের প্রতিশোধ নিতে উডি তাদের কলেজের এক বাইকারের সাথে ডেটে চলে যায়, যার কারণে নীল টেনশন করতে শুরু করে। যদি সে তার বডি নিয়ে উল্টাপাল্টা কিছু করে ফেলে, তাহলে সে কি করবে? সে যেমন ভয় পেয়েছিল ঠিক তেমনটাই হয়। পুরো কলেজে খবর ছড়িয়ে পড়েছে যে নীল নাকি রিকি নামের এই ছেলেটার সাথে ইন্টিমেট হয়েছে, যার কারণে উডির তেমন কিছুই আসে যায় না। কিন্তু নীল খুবই কাঁদতে শুরু করে, কারণ ওটা তার বডি আর সে এখন পর্যন্ত ভার্জিন ছিল। উডি তার সাথে কাজটা খুবই খারাপ করলো। তখন উডি নীলকে জানায় এগুলো ভুয়া খবর, এমন কিছুই আসলে হয়নি। রিকি যখন তার সাথে ইন্টিমেট হওয়ার প্রস্তাব দেয়, তখন তার খুবই অকওয়ার্ড ফিল হচ্ছিল, কারণ তার বডি নীলের হলে কি হয়েছে, সে তো একটা ছেলে, তাই সে সেখান থেকে পালিয়ে এসেছিল। কিন্তু রিকি কেন এমন একটা ভুয়া খবর রটালো, এজন্য উডি তার সাথে গিয়ে কথা কাটাকাটি শুরু করে। কিন্তু রিকির সাথে সে পারবে না, এটা তার জানা কথা। তখনই সেখানে নীল চলে আসে। উডি যেহেতু ভালো একজন অ্যাথলেট, তাই রিকি তার সাথে পারবে না, এটা
এটাই স্বাভাবিক। এতে করে সবার সামনে রিকি আসল সত্যটা স্বীকার করে। সমস্ত ঝামেলা শেষ করে দুজনে একটা স্থানে বসে কথা বলছে। আজকেই প্রথম দুজনে ঝগড়া বাদ দিয়ে একে অপরের সমস্ত কথাগুলো বোঝার চেষ্টা করে। দুজনেই বুঝতে পারে যে রাতে এই এক্সচেঞ্জটা হয়েছে তার আগের দিন তারা ওই মিউজিয়ামে গিয়েছিল যেখানে অদ্ভুত ভাস্কর্যগুলি ছিল। তাই তারা দুজনে আবারও সেখানে চলে যায়। সেখানে ওই ভাস্কর্যের সামনে গিয়ে তারা বডি ফেরত চাইতে শুরু করে, কিন্তু স্বাভাবিকভাবেই সেখানে কিছুই হয় না। এখন তারা কি করবে এর কোনো উপায় খুঁজে পাচ্ছে না। যেহেতু আর কিছুই করার নেই তাই তারা একে অপরকে সাহায্য করতে শুরু করে। সামনে উডির সকার ম্যাচ আয়োজন শুরু হবে আর নীল এই খেলা সম্পর্কে তেমন কিছুই জানে না। তাই উডি তাকে খেলাটা শেখাতে শুরু করে যেন তার রেপুটেশন কোনোভাবেই খারাপ না হয়। আর নীল উডিকে লেখাপড়া নিয়ে সাহায্য করতে শুরু করে যেন তার রেজাল্টে কোনো সমস্যা না হয়। আর এতে করে দুজনেই যেন এখন দিনের পুরোটা সময়ই একসাথেই কাটায়। এদিকে উডির বন্ধুদের সাথে নীল কিছুটা মানিয়ে নিতে পারলেও নীলের বান্ধবীদের সাথে উডি মানিয়ে নিতে পারছে না। উডি নীলের খুবই যত্ন নিতে শুরু করে, কারণ ওটা নীল হলে কি হয়েছে, বডিটা তো আসলে তার। তাছাড়াও ধীরে ধীরে তাদের মধ্যেকার সেই ঝগড়াগুলো একদম শেষ হয়ে গিয়েছে। দুজনে খুবই সুন্দর সময় কাটায়। এখন তারা একে অপরকে বুঝতে শুরু করে দেয়। নীল উডির বাবার সাথে কথা বলে জানতে পারে কোনো এক সময় নীলের বাবার সাথে তাদের পরিবারের খুবই ভালো সম্পর্ক ছিল, কিন্তু পরবর্তীতে শুধুমাত্র নীলের মায়ের জন্য তাদের সম্পর্কটা ঢাকা পড়ে যায়। নীল বুঝতে পারে উডির পরিবার তাদের ছেলের সাথে বেশ ফ্রি, যেটা তার ঘরে সে কখনো ফিল করে না। আর অপরদিকে উডি নীলের মায়ের সাথে কথায় কথায় বুঝতে পারে তার মা একটু হিংসুটে প্রকৃতির আর উডিকে একদমই পছন্দ করে না, যার কারণে উডি বাইরে বের হয়ে সকার প্র্যাকটিস করতে থাকে। উডি অনেক রেগে আছে কারণ নীলের মায়ের কথায় সে নীলকে ভুল বুঝতে শুরু করেছে। সে বলে, আমি জানি তুমি আমার সম্পর্কে কি চিন্তা করো। নীল তাকে বোঝাতে চেষ্টা করে কিন্তু সে কিছুই বোঝে না। উডি জানায়, আমিও দেখিয়ে দেব যে ভালো স্টুডেন্ট হওয়ার ক্ষমতা আমারও আছে। এভাবে অনেকটা সময় পার হয়। উডি নীলের বডিতে থেকে তার টেস্ট দেয়, যেখানে সে এতটাই ভালো করে যে তাদের প্রধান শিক্ষক উডিকে পার্সোনালি ডেকে এনে বাহবা জানায়। আর ওদিকে নীল সেই সকল ম্যাচে খেলতে শুরু করে। আর এই সময়টাতে নীল অনেক প্র্যাকটিস করেছে, যার কারণে খেলার মধ্যে সেও নিজের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করে। অবশ্য যতই চেষ্টা করুক দক্ষতা এত সহজে আসে না, কিন্তু তবুও সে বেশ ভালো গোলেই তারা এগিয়েছিল। এখন লাস্ট একটা পয়েন্ট লাগবে যেখানে নীল তার এখন পর্যন্ত শেখা সমস্ত স্কিল কাজে লাগিয়ে দেয় আর শেষের পয়েন্টটা করে তার দলকেও জিতিয়ে দেয়। সবাই নীলকে উডি ভেবে বাহবা জানায়। তারপর তারা দুজনে একে অপরের সাথে দেখা করে। দুজনেই নিজেদের মধ্যে সাফল্যের কথা একে অপরকে বলে আর নিজেদের সেই ঝগড়াটে স্বভাব যেন তাদের কারোর মধ্যেই বাকি নেই। এমনকি নীল নিজেও তাকে জানায় তার পরিবার তাকে যতই খারাপ বলুক সে সবসময় তার বন্ধু ছিল, বরং বন্ধুর থেকেও বেশি কিছুই ছিল। আর তখনই আবারও সেই ভাস্কর্য থেকে অদৃশ্য সেই ধোঁয়াটা বের হয়ে আসে আর তাদের দুজনকে আবারও ঘিরে ফেলে, যার কারণে সেখানে আবারও দুজনের বডি এক্সচেঞ্জ হয়ে যায়। অর্থাৎ নীল তার আসল বডিতে ফিরে আসে আর উডিও তার নিজের বডি ফিরে পায়। মাঝখানে তাদের সম্পর্ক যেন নতুন এক জায়গায় এসে দাঁড়িয়ে গেছে। উডির বন্ধু বান্ধব তাকে তুলে নিয়ে সেখান থেকে চলে যায়। আর কিছুক্ষণ পর যখন নীল উডিকে খুঁজতে খুঁজতে সামনে চলে আসে, সে উডিকে তার গার্লফ্রেন্ড ব্রিয়ানার সাথে কিছুটা ঘনিষ্ঠ অবস্থায় দেখে, যেটা দেখে তার মন ভেঙে যায়। অর্থাৎ এই ঘটনায় বোঝা গেল যে নীল উডিকে কিছুটা হলেও ভালোবাসতে শুরু করেছে। পরদিন উডি নীলের সাথে দেখা করতে তার বাসায় আসে, কিন্তু নীলের মা বিরক্তি দেখিয়ে জানিয়ে দেয় যে নীল বাসায় নেই, কিন্তু সে ভেতরেই ছিল। তার হাতে তার স্বপ্নের ইউনিভার্সিটির অ্যাকসেপ্টেন্স লেটার। আগামীকাল তাকে অন্য শহরে চলে যেতে হবে, কিন্তু তার স্বপ্ন পূরণ হলেও তার মন ভালো নেই। সে কি করবে? আগামীকাল শহর এবং উডিকে ছেড়ে একবারেই চলে যাবে, নাকি সে অ্যাটেন্ড করবে তার কলেজের পার্টি? রাতের বেলা তার বাবা তাকে বোঝায় মনের বিরুদ্ধে গিয়ে কিছু করিস না। তখনই সে তার বাবাকে বলে ওঠে সে নাকি উডিকে ভালোবেসে ফেলেছে, কিন্তু সে জানে না যে উডি তার জন্য কেমন ফিল করে, যার কারণে তার বাবা তাকে শহর ছেড়ে না গিয়ে বরং সেই পার্টিতেই জয়েন করতে বলে। সে নীলকে একটা সুন্দর ড্রেসও উপহার দেয়, যেটা পেয়ে সে খুবই খুশি হয়ে যায়। তার পরের দিন সেই পার্টির আয়োজন করা হয়েছে। ব্রিয়ানা উডির সাথে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করে, কিন্তু উডি তাকে এড়িয়ে চলে যায়। আসলে এতটা সময় একসাথে পার করার পর উডি নিজেও কখন নীলকে পছন্দ করতে শুরু করেছে সে নিজেও জানে না। পার্টিতে ব্রিয়ানা আর উডিকে ডান্সের জন্য সামনে এগিয়ে দেওয়া হয় আর তখনই সেখানে নীল চলে আসে। কত অনেকটা সময় যাবত তাদের দেখা হয় না, আর আজকে তাকে দেখে উডি তার দিকেই এগিয়ে যেতে শুরু করে। আর সেখানে দুজনই তাদের একে অপরের মনের কথাগুলি খুলে বলে, তাদের ভালোবাসার প্রকাশ ঘটায়। তারা দুজনেই বাড়ি ফিরে আসে আর তাদের এমন ঘনিষ্ঠ মুহূর্ত তাদের বাবাদের সেই পুরনো বন্ধুত্ব আবারও আগের মতো করে দেয়। আর এভাবেই আজকের গল্পটা শেষ হয়ে যায়। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি মারুফ। কথা হবে আবার নতুন কোনো গল্প নিয়ে।